আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি ভেজিটেবল চিকেন স্যুপ। এই স্যুপটি শীতকালে খেতে খুবই দারুণ লাগে। শীতে অনেকেরই দেখা যায় নাক বন্ধ থাকে কিংবা ঠান্ডা লাগে, সেই সময়ে এটা খেতে দুর্দান্ত লাগে। তো চলুন ডিটেলস রেসিপিটি দেখিয়ে নিয়ে আসি। এখানে আমি প্যানে দিয়ে দিয়েছিলাম গার্লিক বাটার। গার্লিক বাটারটা হলো রুম টেম্পারেচারে থাকা বাটারের সাথে আমি ধনেপাতা, রসুন আর কাঁচামরিচ মিশিয়ে নিয়েছিলাম। এবার তার সাথে সামান্য একটু তেল দিয়ে এর মধ্যে গ্রেট করা আদা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবারে মুরগির হাড়ের যে অংশগুলো, গলা কিংবা ছোট ছোট যে হাড়গুলো থাকে, সেই হাড় দিয়ে দিয়েছি এখানে 200 গ্রাম মতো। এরপরে এখানে সাদা গোলমরিচের গুঁড়া, লাল গোলমরিচের গুঁড়া। এটা একদম ফ্রেশ করাটা দিলে খেতে দারুণ লাগে, ফ্লেভারটা ভালো হয় আর কি। এরপরে সবজি যোগ করে দিয়েছি আমি সব রকমের সবজি 100 গ্রাম মতো করে দিয়েছি। আপনাদের হাতের কাছে থাকা যে কোনো সবজি দিলেই হবে। আমি দিয়েছিলাম বিনস, গাজর আর পেঁয়াজের কলি, আর কিছু পেঁয়াজ আমি এরকম 4 টুকরা করেও দিয়ে দিয়েছিলাম। এবার এটাকে 2-1 মিনিট সময় ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে পানি যোগ করে দেব, স্যুপের পানিটা আর কি। এখানে আমি নিয়ারলি 7 কাপ পরিমাণে পানি দিয়েছিলাম। তো আপনাদের মানুষ অনুপাতে আপনারা পরিমাণটা কম বেশি করতে পারেন। আমি যে পরিমাণে স্যুপ করেছিলাম তা 5 জনকে সার্ভ করা যাবে। এখানে আমি এরপরে লবণ দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণে। এবার এটাকে জাল করে নেব মিডিয়াম টু লো হিটে। এটাকে আমি 45 মিনিট সময় ধরে জাল করে নিয়েছি। ঠিক 45 মিনিট পরে আমি এটা ঢাকনা তুলে আবার নেড়ে চেড়ে দিয়ে মাংসের যে হাড়গুলো ছিল সেগুলোকে তুলে নিচ্ছি। আর এরপরে এই হাড়গুলো থেকে আমি মাংসের যে অংশটা সেগুলোকে আলাদা করে নিব। এরপরে এর মধ্যে সেই মাংসের অংশটা আলাদা করে দিয়ে দিচ্ছি আবার। আর এরপরে একে একে আমি সস যোগ করছি। এখানে দিয়ে দিয়েছি সয়া সস। সবগুলো সসই আমি 2 টেবিল চামচ পরিমাণে দিয়েছি। এরপরে দিচ্ছি ফিশ সস, আর 2 টেবিল চামচের একটু বেশি দিয়েছিলাম টমেটো সস। এরপরে সবগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন উপর থেকে আমি আবার যোগ করে দিব মাশরুমটা শেষের দিকে দেওয়ার কারণ এটা একটু মুখে পড়লে খেতে ভালো লাগে আর কি। এবার আবার আমি কিছুটা গোলমরিচ দিয়ে দেব, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ দুটোই দিয়েছি। আর স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি চিনি। এরপরে শেষে আমি একটা জিনিস যেটা যোগ করি সেটা একটা কর্ন স্যুপ নিয়ে তার মধ্যে 3 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়ে সেটাকে হাফ কাপ পানি দিয়ে গুলে নিয়েছি। এবার এই যে মিশ্রণটা, এটাকে আমি স্যুপের মধ্যে দিয়ে দেব। কর্ন স্যুপটা দেওয়ার কারণ আমার হাতের কাছে কর্ন ছিল না, তো এখানেও কিছু কর্ন থাকে বলে আমি এটাকে যোগ করেছি। আপনারা চাইলে এটাকে বাদ দিতে পারেন, স্বাদের কোনো তেমন পার্থক্য হবে না এটাকে বাদ দিলে। তো এবার মিনিট 2 সময় এটাকে আমি ফুটতে দিয়ে উপর থেকে 2টো ডিম দিয়ে দিচ্ছি ফেটিয়ে নিয়ে। ডিমটাকে দেওয়ার পরে 30 সেকেন্ড সময় ওয়েট করে এরপরে এটাকে আমি নেড়ে চেড়ে দিয়েছি। তাহলে কি হয়, ডিমটা একটু এই যে বড় বড় আকৃতির হয় আর দেখতে সুন্দর লাগে আর কি স্যুপে। তো এবার শেষে আর একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি আমি লেবুর রস আর ধনেপাতা। এই তো তৈরি হয়ে গেল মজাদার স্যুপ। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে কেমন হলো। আল্লাহ হাফেজ, টাটা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়।